আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী চ্যানেলের রমজানুল মুবারকের একটি বরকতপূর্ণ অনুষ্ঠান আসুন কোরআন শিখি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইনশাআল্লাহুল করিম যে কোরআনে পাক ছোট ছোট আয়াতগুলো আমরা নামাজের মধ্যে তিলাওয়াত করে থাকি এবং বিভিন্ন সময় পাঠ করে থাকি, বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাক তারতিল সহকারে সহি শুদ্ধভাবে পাঠ করার জন্য যেহেতু হুকুম দিয়েছে, কোরআনে পাকের মধ্যে রয়েছে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তারতিল সহকারে যেন আমরা কোরআনে পাক ধীর স্থিরভাবে তিলাওয়াত করি। তো আলহামদুলিল্লাহ রমজানুল মুবারক আমরা সকলেই জানি যে রহমতপূর্ণ বরকতময় দিনগুলো মুসলমানগণ আনন্দ চিত্তে অতিবাহিত করে থাকে এবং বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে মসজিদ থেকে, ঘর থেকে কোরআনে পাকের তিলাওয়াতের আওয়াজ শোনা যায়। এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া। আলহামদুলিল্লাহ মুসলমানগণ আনন্দ চিত্তে খুশি মনে ইবাদত করে করে সময় অতিবাহিত করে, কিন্তু অনেক দুর্ভাগ্যের বিষয় হচ্ছে অনেক মুসলমান এমনও রয়েছে যাদের রমজান মুবারকে ইবাদত করার, রিয়াজত করার, জিকির করার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে পাক তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন হয় না। তো মাদানী চ্যানেল আমাদেরকে এই অনুষ্ঠান এই জন্য উপহার দিচ্ছে যেন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে উপলব্ধি করতে পারি যে কোরআনে পাক কীভাবে তিলাওয়াত করতে হবে, রমজান কিভাবে অতিবাহিত করতে হবে। ইনশাআল্লাহুল করিম আমরা মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানগুলো এবং বিভিন্ন অনুষ্ঠানগুলো দেখতে থাকব, দেখবেন যে আমাদের সময়গুলো নেকি দ্বারা পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে একটি দরুদ পাক পাঠ করার ফজিলত সম্পর্কিত হাদিসে মুবারক শ্রবণ করি। আমিরুল মুমিনিন হযরতে মাওলায়ে কায়নাত আলিউল মুরতাদা শের খুদা কাররামাল্লাহু ওয়াজহুল করিম থেকে বর্ণিত শাহিন শাহে মদিনা হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি মিআতা মাররাতিন, অর্থাৎ যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 100 বার দরুদ শরীফ পাঠ করবে, যা ইয়াউমাল কিয়ামাতি ওয়া মাআহু নূর, যখন সে কিয়ামতের দিন উঠবে, কিয়ামতের দিন যখন আসবে তখন তার সাথে একটি নূর থাকবে। লাউ কুসিমা যালিকা নূরু বাইনাল খালকি কুল্লিহিম লাওয়া সাআহুম, যদি সেই নূর সমস্ত সৃষ্টি জগৎকে বন্টন করা হয় তবে তা সবার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনতে পারলাম দরুদ পাক পাঠ করার কি ফজিলত রয়েছে, যে দরুদ পাক পাঠ করে জুমার দিন তার সাথে কিয়ামতের দিন একটি নূর থাকবে। ওই নূর যদি সমস্ত সৃষ্টি জগৎকে যদি বন্টন করাও হয়, এই নূর যথেষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণ এই রমজানুল মুবারকের মধ্যে ইবাদত করার, দরুদ পাক পাঠ করার, কুরআনুল করিম তিলাওয়াত করার তৌফিক দান করুন। আসুন আমরা একবার দরুদ পাক পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা সকলেই জানি রমজানুল মুবারকের মধ্যে জান্নাতকে সাজগোজ করে পেশ করা হয়, সাজগোজ করা হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। এবং রমজানুল মুবারকে প্রথম রাত থেকে কিভাবে জাহান্নামীদেরকে জান্নাতবাসী করে দেওয়া হয়, আসলে আমরা একটি হাদিসে মুবারক শ্রবণ করি। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন রমজানের প্রথম রাত আসে তখন আল্লাহ তাআলা আপন সৃষ্টির দিকে দয়ার দৃষ্টি দান করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন আল্লাহ কোনো বান্দার দিকে দয়ার দৃষ্টি দেন তখন তাকে কখনো আযাব দেবেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর প্রতিদিন 10 লক্ষ গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানুল মুবারকের যখন প্রথম রাত আসে
তখন প্রথম রাতের উপহার এটাই দিয়ে থাকে যে 10 লক্ষ গুনাহগারকে, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা কি করে দেয়, জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। তো আল্লাহ তাআলার এই নিয়ামত, আল্লাহ তাআলার এই ফায়গাম, আল্লাহ তাআলার এই সুসংবাদ, এগুলো আমরাও অর্জন করার জন্য আমাদের উচিত সদা সর্বদা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে এই রমজানুল মুবারকের রহমতপূর্ণ, বরকতপূর্ণ সময়গুলো অতিবাহিত করো। আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা নেক আমল করার তৌফিক নসিব করুক। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, কোরআন মজিদ, ফুরকান হামিদ, আল্লাহ তাআলার পবিত্র কালাম। কোরআন পড়া, কোরআন পড়ানো, শোনা, শোনানো, সব কিছু সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের একটি হরফ যদি কেউ পাঠ করে, ওই একটি হরফ পাঠ করার সওয়াব আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। যেমন প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কিতাবুল্লাহ তথা পবিত্র কোরআনের একটি হরফ পাঠ করবে, সে একটি নেকি লাভ করবে যা 10টি নেকির সমান হবে। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, আমি এইটা বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম আরেকটি হরফ, মিম আরেকটি হরফ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কেমন রহমতওয়ালা, বরকতওয়ালা আমার নবীর ফরমানে মুবারক। আমরা একটু চিন্তা করে দেখি, আলিফ লাম মিম 3টি হরফ এখানে রয়েছে। বলা হচ্ছে এক একটি হরফের জন্য সে 10টি করে করে নেকি অর্জন করবে। তাহলে 3টি হরফের কারণে আমরা 30টি নেকি অর্জন করতে পারবো। তাহলে এইটা তো আরও রয়েছে রমজানুল মুবারকের মাস, এক নেকি 70 গুণ হয়ে যায়। অনেক রাওয়ায়েতে 700 গুণও এসেছে। তো কেমন বরকতওয়ালা। তো আমাদের উচিত এই রমজানুল মুবারককে নেকি দ্বারা নিজের আমল নামাকে পরিপূর্ণ করা, গুনাহপূর্ণ যে সমস্ত অনুষ্ঠান রয়েছে, আড্ডা রয়েছে, আমাদের যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে, এগুলো থেকে এড়িয়ে চলা, বিরত থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাক তিলাওয়াত করার তৌফিক দান করুক। হযরত সাইয়্যিদুনা সাবিত বুনানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর বিষয়ে আসলো কিতাবের মধ্যে, দৈনিক তিনি একবার কোরআন শরীফের খতম আদায় করতেন। সুবহানাল্লাহ। দৈনিক প্রতিদিন একবার কোরআন পাকের খতম। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সর্বদা দিনের বেলায় রোজা রাখতেন আর রাতে ইবাদতে মশগুল থাকতেন। যেই মসজিদের পাশ দিয়ে হযরতে সাবিত বুনানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অতিক্রম করতেন, সেই মসজিদে অবশ্যই 2 রাকাত মসজিদের নামাজ আদায় করতেন। তিনি আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে গিয়ে বলেছেন, আমি জামে মসজিদের প্রতিটি স্তম্ভের পাশে পবিত্র কোরআনের খতম দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জামে মসজিদের প্রতিটি স্তম্ভ এর পাশে তিনি খতম আদায় করেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করেছি। তিনি নামাজ ও কোরআন তিলাওয়াত করাকে বিশেষভাবে, নামাজ এবং কোরআনে পাক তিলাওয়াত করাকে বিশেষভাবে সে পছন্দ করতেন। তার রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উপর আল্লাহ তাআলার এত বড় দয়া হলো যে ঈর্ষা চলে আসে। কীরকম আসুন আমরা শ্রবণ করি। যেমন তিনি ওফাতের পর দাফন করার এই সময়ের মধ্যে একটি ইট তার কবরে চলে গেল। লোকেরা যখন ওই ইটটি নেওয়ার জন্য ঝুঁকল, তখন এটা দেখে হতবাক হলো যে তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দাফন করতে না করতে দাঁড়িয়ে নামাজ আদায় করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পরিবারের লোকজনের কাছে যখন জিজ্ঞাসা করা হলো, তখন তার শাহজাদি সাহেবা বললেন, আমার সম্মানিত পিতা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রত্যেক নামাজের পরে এভাবে দোয়া করতেন, হে আল্লাহ, তুমি যদি কাউকে ওফাতের পর কবরে নামাজ পড়ার সৌভাগ্য প্রদান করে থাকো, তাহলে আমাকেও সে মর্যাদা দান করুন। আল্লাহ তাআলার দরবারে দোয়া করতো। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এখানে আমাদের অনেক শিক্ষার বিষয় রয়েছে। তারা দিন রাত আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতো, ইবাদত করতো, রোজা রাখতো। এটা সত্যিও কবরের মধ্যেও, শুধু দুনিয়াতে না, দুনিয়াতে করেছে কবরের মধ্যেও
আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতেছে যেন তারা ইবাদতের নামাজের তিলাওয়াতের যেন সৌভাগ্য যেন তাদের অর্জন হয়ে যায়। বর্ণিত রয়েছে লোকজন যখনই তার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মাজার শরীফের পাশ দিয়ে গমন করত তখন তার নুরানি কবর মুবারক থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্ত বুজুর্গানে দিনের সাদকায় আমাদেরকেও কোরআনে পাকের তিলাওয়াত করা, নামাজ আদায় করা, জিকির করা, এই নিয়ামতগুলো অর্জন করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের মধ্যে আমাদের যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা দেখে দেখে ইনশাআল্লাহুল করিম কোরআনে পাক থেকে একটি সূরা আজকে ইনশাআল্লাহ আমরা অনুশীলন করব। সেই সূরাটি হচ্ছে সূরাতুল ফাতিহা। ইনশাআল্লাহুল করিম এই সূরা ফাতিহা আমরা অনুশীলন করার সৌভাগ্য অর্জন করব ইনশাআল্লাহুল করিম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা সূরা ফাতিহার কিছু ফজিলত সম্পর্কিত হাদিসে মুবারক শ্রবণ করি। হাদিসসমূহে এই সূরা বহু ফজিলত বর্ণিত হয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাওরীত, ইনজিল ও জবুরে এর মতো কোনো সূরা অর্থাৎ সূরা ফাতিহার মতো কোনো সূরা নাজিল হয়নি। এক ফেরেশতা আসমান থেকে অবতীর্ণ হয়ে আমার আপনার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর সালাম আরজ করলেন এবং এমন দুটি নূর এবং সুসংবাদ দিলেন যা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বে কোনো নবীকে প্রদান করা হয়নি। এই সুসংবাদগুলো কি কি আসুন আমরা শ্রবণ করি। এক হচ্ছে সূরা ফাতিহা, অন্যটা হচ্ছে সূরা বাকারার শেষ আয়াতসমূহ। আল্লাহু আকবার। মুসলিম শরীফের মধ্যে হাদিস শরীফটি এসেছে এভাবে। সূরা ফাতিহা বলা হচ্ছে প্রত্যেক রোগের জন্য শেফা স্বরূপ। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা এটা প্রত্যেক রোগের জন্য শেফা স্বরূপ। সূরা ফাতিহা 100 বার পাঠ করে যে প্রার্থনা করা হোক না কেন, জায়েজের মধ্যে শরীয়তের ভিতরে যেগুলো অনুমতি রয়েছে আল্লাহ তাআলা তা অবশ্যই কবুল করে থাকেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকেও সূরা ফাতিহার বরকতময় তিলাওয়াত করা, সূরা ফাতিহা তিলাওয়াত করার, এর বরকত হাসিল করার সৌভাগ্য নসিব করুন। এভাবে আরও অনেক বরকত এবং ফজিলত রয়েছে। আসুন আমরা এখন যাব ইনশাআল্লাহুল করিম সূরা ফাতিহা এর তিলাওয়াতের মধ্যে আমাদের কি কি ভুল হতে পারে, আমরা কি কি ভুল করে থাকি এবং আমাদের কি কি সতর্কতা করা উচিত। ইনশাআল্লাহুল করিম আমরা এখন সূরা ফাতিহা দেখে দেখে ইনশাআল্লাহুল করিম অনুশীলন করব। আপনারাও আমার সাথে সাথে অনুশীলন করার চেষ্টা করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা স্ক্রিনের মধ্যে সূরা ফাতিহা শরীফ দেখতে পাচ্ছি। তো আসুন আমরা সূরা ফাতিহা শরীফ অনুশীলন করা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ আমরা কয়েকবার পড়ি। বিসমিল্লাহির রহ, এই হার মধ্যে আমাদের অনেক সময় ভুল হবে। কীভাবে হতে পারে? হির রহমানির, হির রহ আমরা যদি এইভাবে ভুল পড়ি তাহলে অর্থ চেঞ্জ হয়ে যাবে এবং হা এর জায়গার মধ্যে যদি আমরা হা পড়ি তাহলে সম্পূর্ণ কি হয়ে যাচ্ছে? হরফ পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এর মধ্যে অনেক সময় হয় কি আমরা নেকির জন্য, সওয়াব অর্জনের জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কোরআনে পাক তিলাওয়াত করতেছি, কিন্তু আমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলার কালামে পাককে আমরা পরিবর্তন করে দিচ্ছি। তো এই জন্য আমাদের উচিত খেয়াল করে করে, যেমন এখানে হা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, রহিম। তো এই জায়গার মধ্যেই আমাদের হয় কি রহিম, রহিম পড়ি, তাহলে এটা বাংলা হ না, এটাকে রহিম বললে তাহলে সেটা সম্পূর্ণ ভুল হবে, এটা রহিম হা। তাহলে আমাদের যদি উচ্চারণ ঠিক না হয় আমাদের উচিত হচ্ছে এগুলো ঠিক করার জন্য চেষ্টা জারি রাখা, যারা জানে তাদের কাছে যাওয়া। তো ইনশাআল্লাহুল কারীম এভাবে আমরা কোরআনে পাক সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারবো। রহিম রহিম। আসুন আমরা শুরু থেকে আরেকবার অনুশীলন করি। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু এই জায়গার মধ্যে আমরা অনেক সময় আলহামদু আল লাম নড়াচড়া করি না, লাম এই জায়গার মধ্যে কলকলা হরফ নেই, এখানে লাম রয়েছে, এখানে নড়াচড়া করা যাবে না। আলহামদু হা এই জায়গার মধ্যে আলহামদু, আমরা যেটা ভুল করে থাকি আলহামদু বলে দিই, এটা অনেক বড় একটা ভুল, বড় ভুল। তাজবিদের ভাষায় এটা লাহানে জ্বালিয়ে বলে। তো আলহামদু হা হা এটা যেন সহি শুদ্ধ, হা এটা যেন একদম সহি শুদ্ধভাবে উচ্চারণ হয়। আলহামদুলিল্লাহি হা এটা পড়তে গিয়ে এই হাও অনেক সময় সুস্পষ্ট, যেটা হওয়া উচিত স্পষ্টভাবে সেটা হয় না। লিল্লাহি লিল্লাহি আপনার যদি উচ্চারণ না হয় আপনি বারবার অনুশীলন করুন, ইনশাআল্লাহুল করিম সহি শুদ্ধ হয়ে যাবে। লিল্লাহি লিল্লাহি রাব্বিল আলামিন। আইন আলামিন যদি বলি তাহলে আইন এর জায়গায় আমরা হামজা করে দিচ্ছি। আইনের জায়গায় তো হামজা পড়ার আমাকে আপনাকে অনুমতি দেওয়া হয় নাই, আইনের জায়গায় আইনও পড়তে হবে। রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আইন আলামিন। আর রহমানির রহিম। রহিম রহিম এভাবে পড়লে ভুল হবে। আর রহমানির রহিম। মালিক ইয়াউ আমরা এই জায়গার মধ্যে অনেক ব্যক্তি, অনেকজনে কোরআনে পাক যারা পড়তে জানে এরকম ব্যক্তি পর্যন্ত এই জায়গাতে একটা ভুল করে থাকি। সেটা কি রকম? মালিক ইয়ৌ বলে ফেলি আমরা। তো ইয়ৌ কেমনে হবে? ইয়া জবর ইয়া, ইয়া ওয়াও জবর ইয়াউ হবে, ইয়ৌ হবে না। মালিক ইয়াউমিদ্দিন আমরা কয়েকবার এভাবে অনুশীলন করি, ইনশাআল্লাহুল করিম আমাদের যে সমস্ত ভুল ত্রুটিগুলো রয়েছে এগুলো সহি শুদ্ধ হয়ে যাবে। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু না আইন এটা নড়াচড়া করি আমরা তিলাওয়াত করতে গিয়ে, ইয়াকা না'বুদু না এরকম ভুল করে ফেলি। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক, হ্যাঁ সেটা আপনারও হতে পারে, হয়তো সেটা আপনিও হয়তো ভুল করতে পারেন। তো আমাদের উচিত হচ্ছে যেভাবে অনুশীলন করানো হচ্ছে এভাবে আমরা একটু খেয়াল করে পড়া অনুশীলন করা, দেখবেন যে ইনশাআল্লাহুল কারীম আমাদের ভুলগুলো দূর হয়ে যাবে। ইয়াকা না'বুদু না যেন নড়াচড়া না হয় এবং আইন যেন স্পষ্ট হয়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আইন যেন পরিষ্কার থাকে। নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আবার পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস যদি আমরা বলি, এই সদ আপনার যেটা দেখতে পাচ্ছেন প্রিয় মাদানী চ্যানেল দর্শক বন্ধু, এইটা হচ্ছে সদ হরফে মুস্তালের হরফ। এটা সর্বদা মোটাভাবে উচ্চারণ করতে হবে আমাদের। নাসি বলে কি হয়ে যাচ্ছে? সিন হয়ে যাচ্ছে। সিন দ্বারা সদকে পরিবর্তন করলে আমরা অনেক বড় ভুল হয়ে যাবে। ইহদিনাস সিরাতাল তাল বললে হবে না, ইহদিনাস সিরাতাল এইগুলো হচ্ছে ভুল। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাকিম কিম যদি বলি আমরা, কফ এটা হয়ে যাচ্ছে কাফ। কিম কাফ ইয়া জের কি হয়ে যাচ্ছে, এটা কি কাফ না কফ? প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি এটা কাফ নয়, এটা হচ্ছে কফ। কফ ইয়া জের কি। মুস্তাকিম কফ মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা বারবার অনুশীলন করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা
সিরাতাল্লাযিনা যেন আমরা না পড়ি। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মেহেরবানি করে আমরা বারবার অনুশীলন করি। সুই সুই সদ সিরাতাল্লাযিনা আনআমতা, এই জায়গার মধ্যে আমরা ভুল পড়ি কিভাবে? আনআমতা, আনে নুন নড়াচড়া করি, আইনকে হামজা করে দিই, আনআমতা এভাবে ভুল পড়ি। আনআমতা আপনি দেখুন খেয়াল করে, এখানে আইন রয়েছে, এখানে নুন রয়েছে, তাও নুন তো আর কলকলা হরফ না। এখানে যে আমরা আনে বলবো আনআমতা আলাইহিম, এই জায়গার মধ্যে আমাদের একটা ভুল হয়ে থাকে, সেটা হচ্ছে আলাইহিম বলি। এটা কি হামজা নাকি আইন? আপনি দেখুন এখানে রয়েছে আইন। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই জন্য এই মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানটি একদম দেখে কি জন্য যেন আমরা হরফগুলো দেখি। আমরা অনেক সময় শুনি ঠিক আছে, কিন্তু দেখি না, যার কারণে শুনলেই আমাদের খেয়াল থাকে না। তো এই জন্য আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল আমাদেরকে এই অনুষ্ঠানটি এই জন্য উপহার দিচ্ছে যেন আমরা দেখে যেন আমাদের ভুলগুলো ধরতে পারি, আমরা ভুলগুলো যেন সংশোধন করতে পারি। আনআমতা আলাইহিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি গায়রিল, আমরা এই জায়গায় গাই যদি বলি, গাফ উর্দুর মধ্যে একটি গাফ শব্দ রয়েছে, সেটা হয়ে যাবে গাই না, এটা গয় হরফ মুস্তালির হরফ। গায়রিল মাগদুবি, মাগ বলবো না, মাগ না, এটা মিম গাফ জবর মাগ, উর্দুর গাফটা চলে আসবে। তো দদ মাগ দু এটার মধ্যে আমরা ভুল করি। ভুলটা হচ্ছে কি, যখন আমরা দু পড়ি, মাগ দু, দাল ওয়াও পেশ দু হয়ে যায়। এখানে কি প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ দদ নাকি দাল? আপনিও বলবেন দদ। তো দদ হলে তো দু হবে না, দু যদি বলি সেখানে হয়ে যাচ্ছে কি দাল, তাহলে দু বলা যাবে না, দু মাগদুবি আলাইহিম আইন আলাইহিম ওয়ালাদ না, ওয়ালাদ যদি বলি লাম দাল জবর লাদ হয়ে যাচ্ছে, ওয়ালাদ না, ওয়ালাউদ্দাল্লিন লাম বারিক, দদ হচ্ছে পুর মোটা, লাম থেকে দদ যেতে না যেতে মোটা ধারণ করবে। ওয়ালাউদ্দাল্লিন গায়রিল মাগদুবি গাইন দদ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা আরেকবার শুরু থেকে দেখে ইনশাআল্লাহ পড়ার সৌভাগ্য অর্জন করব। যে আপনি আমার সাথে অনুশীলন করুন, এবং যেগুলো ভুল দেওয়া হয়েছে এগুলো আপনি আপনার জায়গার মধ্যে ফিনচিল দিয়ে মার্ক করে রাখেন। ইনশাআল্লাহুল করিম দেখবেন আপনি দেখতে সহি হয়ে যাবে পড়তে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহুল কারীম এভাবে আমরা প্রত্যেক অনুষ্ঠানের মধ্যে এক একটি সূরা এবং বিভিন্ন বরকতপূর্ণ, আলহামদুলিল্লাহ কোরআনে পাক তো পুরাটাই বরকত আর বরকত, বিশেষ করে আমরা কিছু আয়াত মুবারকা স্পেশালি পাঠ করে থাকি বিভিন্ন সময়ে। ইনশাআল্লাহ এই সমস্ত আয়াত মুবারকাগুলো অনুশীলন করা হবে, এবং সাথে আজকার নামাজ বলা হয় যে সমস্ত নামাজের মধ্যে আমরা দোয়া দুরূদগুলো পাঠ করে থাকি। যেভাবে আমরা নামাজ শুরু করার পূর্বে তাকবীরে তাহরিমা পড়ি, এবং রুকু সিজদার মধ্যে বিভিন্ন তাসবিহ তাহলিল, এবং বৈঠকের মধ্যে দরুদ পাক, তাশাহুদ, এভাবে দোয়ায়ে কুনুত, যে আমরা নামাজের মধ্যে দোয়া দুরূদগুলি পাঠ করে থাকি। আমরা ইনশাআল্লাহুল কারীম অনুষ্ঠানের শেষে করে
একটি প্রত্যেক অনুষ্ঠানের মধ্যে একটি না একটি আজকারা নামাজ থেকে অনুশীলন করার চেষ্টা করব। আজ ইনশাআল্লাহুল কারীম আমরা অনুশীলন করব তাকবীরে তাহরিমা, যেটা ফরজ বলা হয়েছে, যেটা না পড়লে, যেটা যদি আদায় করা না হয় তাহলে নামাজ শুরু করা হবে না, নামাজ শুরুই হবে না। তো এই জন্য আজ আমরা তাকবীরে তাহরিমা অনুশীলন করব ইনশাআল্লাহুল কারীম। আসুন প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারাও আমার সাথে সাথে অনুশীলন করা শুরু করুন। আল্লাহু আকবার। এই জায়গার মধ্যে কয়েকটি ভুল আমাদের হওয়ার সম্ভাবনা থাকে, বিশেষত আল্লাহ যখন আমরা বলি অনেক সময় হয়ে থাকে আমরা আল্লাহ এই শব্দটা বলে ফেলি। এই শব্দটা যদি আমরা বলি তাহলে আমাদের সর্বপ্রথম নামাজ শুরু করার মধ্যেই ভুল হয়েছে, যার কারণে আমাদের নামাজ শুরু করা হয় নাই। যদিও আমরা নামাজ পড়ি থাকি না কেন, কিন্তু আমাদের নামাজ প্রকৃতভাবে শুরু হয় নাই। তো এভাবে আল্লাহ একটা গেল, আকবারকে যদি আমরা ঠান দিয়ে দিই তাহলে এর মধ্যেই আমাদের নামাজটা বিনষ্ট হয়ে যাবে। এরপর আকবার যদি বার বলি, ঠান দিয়ে দিই, তাহলে সেই জায়গার মধ্যেই আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। রুকু সিজদার মধ্যে আমরা যখন তাকবীর বলি এবং বিশেষ করে নামাজ যখন শুরু করি আল্লাহু আকবার যেটা বলি, এই জায়গার মধ্যে একদম 100 যেন আমরা খেয়াল করি, না হয় আমাদের নামাজটা বিঠা যাবে। তো আসুন আমরা আরও কয়েকবার অনুশীলন করি। আল্লাহু আকবার। আপনিও পড়ুন আমার সাথে সাথে। আল্লাহ বলবেন না, বলবেন না, বার বলবেন না। এখানে শুধুমাত্র আল্লাহ, এই লামের মধ্যে ঠানার অনুমতি রয়েছে। আল্লাহু আকবার। তো আমরা যদি কাউকে নামাজ পড়ানোর সৌভাগ্য অর্জন হয়, অনেক সময় হয়তো আমরা আল্লাহ সৌন্দর্য বাড়াতে গিয়ে নামাজটা নষ্ট করে ফেলি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আদায় করার সঠিক বুঝ নসিব করুক। আমিন। বিজাহি খাতামিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা এই অনুষ্ঠান থেকে আজ বিদায় নিচ্ছি ইনশাআল্লাহুল কারীম। আগামী অনুষ্ঠানের মধ্যে আরেকটি সূরা নিয়ে এবং আজকারের নামাজ থেকে আরেকটি আমরা অংশ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাআল্লাহ। আপনারা মাদানী চ্যানেল এই অনুষ্ঠান দেখতে থাকুন এবং মাদানী চ্যানেল বিভিন্ন অনুষ্ঠানগুলো দেখতে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।